নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা দিন। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যা ফাটাফাটি আছো। ছেলেও গুড মর্নিং বললো। ছেলেকে নিয়ে এখন যাচ্ছি আমি প্লুটোতে। তো ছেলের তো পুলকার আসবে না, তাই আর স্কুলে পাঠাইনি। আর কাল পরশু এমনি ছুটি আছে। তো এখন ইলেকশানে বাজারে ছুটিতে বাড়িতে থাকাই ভালো। তো যাই হোক, চলো এখন ওকে পৌঁছে দিয়ে আমি অফিস যাবো। অলরেডি এখন 9:02 বাজে। বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আসলে ও ঘুম থেকে উঠতে চাইছে না, প্লাস আমারও কালকে সারা রাত খুব মাথা যন্ত্রণা করেছে। আমিও খুব একটা ঠিকঠাক নই আর কি। তো যাই হোক, চলো। ওয়েদারটাও ঠিক নেই, যখন তখন বৃষ্টি আসবে হয়তো। তো যাই হোক, চলো। বাসটা মোটামুটি পেলাম আর কি। একটু দাঁড়াতে তো হয়েছেই, দাঁড়িয়ে বাস পেলাম। বাসগুলো প্রচণ্ড ভিড়, পাওয়া যাচ্ছে না আর কি, কাইন্ড অফ। তো যাই হোক, চলো এবার অফিসে ঢুকি। ছেলেকে তো দিয়ে দিয়েছি দুটোতে। বেশ গরমও লাগছে, একটা গুমোট গরম লাগছে। তো গাইস, এখন আমি বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চটা করব। ছেলের তো স্কুল ছুটি, তো আজকে পুলকার আসেনি। আজকে স্কুলটা ছিল, বাট আজকে পুলকার আসেনি, তাই আমি আর রিস্ক নিয়ে পাঠাইনি। কে আনবে? আমি নয় গিয়ে দিয়ে আসলাম, তারপরে ওকে নিয়ে কে আসবে? তো এই সমস্ত রিস্কে আর পাঠাইনি। আর কাল পরশু এমনি ছুটি, আর যদি দেখি যদি আরেকটা ছুটি দেয় আর কি 4 তারিখটা, তো আমি এমনি পাঠাবো না, স্কুল থাকলেও পাঠাবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার চলো, মাকে ফোন করি। রোদ তো নেই, পুরো মেঘলা আকাশ। তো আজকে প্রচুর জ্যাম। আজকে আমি হেঁটে হেঁটেই এলাম, কারণ কি এখন চারদিকে আজকে লাস্ট প্রচার। মানে এত জ্যাম, গাড়ি এগোচ্ছেই না। এখন ছেলের আঁকার ক্লাসও আছে, সেটাতে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি। গিয়ে এখন ব্যাগটাও ঘরে, ব্যাগটাকে নিতে হবে, তারপরে ওকে নিয়ে যাবো আঁকার ক্লাসে। ওয়েদারটাও খুব একটা সুবিধার নয়, সেটাকেও ঠিক করতে হবে। মানে সেটাও যাতে বৃষ্টি না আসে, তার আগে যেতে হবে আর কি। চলো। তো গাইজ, এই এখন নিয়ে বেরোলাম ওকে। বাড়িতে একটু ঝট করে ঢুকে একটু বই ব্যাগগুলো রেখে নিলাম। তারপরে ওর আঁকার ব্যাগটা নিলাম আর হচ্ছে পেন্সিল বক্সটা নিলাম। এগুলো নিয়ে এখন যাচ্ছি। এখন 5:35 বাজে, 5:30 থেকে ক্লাস। ও ঠিক আছে, 10 মিনিট দেরি হচ্ছে, আর কি করা যাবে। চলো চলো। তো হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি কিচেনে। ছেলে গেছে আঁকার স্কুল। ছেলে যেহেতু আঁকার স্কুলে গেছে, তাই জন্য আমি চেষ্টা করছি একটু কিছু কাজ সেরে নিতে। মোটামুটি চেষ্টাই চলছে আর কি। একটুখানি টমেটো আর হচ্ছে বেগুন, টমেটো সমস্ত কিছু একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আমি একটুখানি বেগুনের ভর্তা টাইপের করবো। তো চলো, বেগুন টমেটো সব সেদ্ধ করে নিচ্ছি। ভর্তা আজকে বেগুন ভর্তা হবে, আলু বরবটি দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। এইসব হবে আর কি। এখন এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা মোটামুটি ভালোই আছে, একটুখানি ডিস্কো আছে, ওইটুকু ডিস্কোটা আমি ম্যানেজ করে নেব। একটু ডিস্কো তো থাকেই মোটামুটি বেগুনে। তো একটুখানি ফেলে নিলাম। দুটো বেগুন দিয়ে বেগুন শেঁকা মানে ভর্তা টাইপের করব, রুটি দিয়ে খেতে ভালোই লাগে। তো এই ছেলের জন্য আজকে একটু ফ্রাইড রাইস আছে, সেটার জন্যই আমি একটুখানি পনির আলু দিয়ে এই দিয়ে তরকারি করব। তো চলো, বেগুন টমেটো আর দুটো ডিম আমি একসাথে সেদ্ধটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটো এখন দুটো সিটি হোক। বাই দিস টাইম আমি একটু টমেটো পেঁয়াজ এগুলো একটুখানি কেটে নিচ্ছি। এখানে দেখো কেটে নিয়েছি আলু মানে বরবটি, এটা দিয়ে তরকারি করব। তো চলো একটুখানি পেঁয়াজ আর আলু কেটে নিই। তো চলো, মোটামুটি আমি এখন নিয়ে এসেছি আলুটা কাটবো। আলুটা কাটার জন্য দেখতেই পাচ্ছ মোটামুটি আমি বটি আর ব্যবহার করছি না। রাস্তাঘাটের যা খারাপ অবস্থা, কি বলবো আর। চারদিকের মানে আজকে মোটামুটি প্রায় হয়ে এসছে প্রচার শেষ। তো এই প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, মানে বেশ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, একটু আলুটা আমি একটু ছিলে নিচ্ছি। আলু দিয়ে
বিনস বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো করবো রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই জন্য শুকনো ভাজা করব না। শুকনো ভাজা করলে রুটি দিয়ে খেতে খুব সমস্যা হয়। তো যাই হোক, এই ডুমো ডুমো করে এটা কেটে নেব। আর একটা আলুও রেখেছি, ওটা দিয়ে পনির আলু তরকারি করব, সেটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি এই হয়ে গেল এর আলুটার জন্য। এটার আলুটা হয়ে গেল, যেটা নাকি বরবটির সাথে করব। বরবটি আলুটা হয়ে গেল, বেশি দিলাম না। আর পনির দিয়ে আলু দিয়ে যেটা করব সেটা একটুখানি বড় বড় কাটছি। এই আলু পনির ডিম দিয়ে যেটা ডালনা করব সেটার আলুটা একটুখানি বড় বড় কাটলাম, ঠিক আছে? একটুখানি বড় বড় কাটলাম, দেখতেই পাচ্ছ। এখানে একটা আলুকে 8 টুকরো করেছি, একটা না সরি হাফ আলুকে 8 টুকরো করেছি। এইবার আমাকে দিতে হবে হচ্ছে পেঁয়াজটা কেটে নিতে হবে। পেঁয়াজ দেবো আমি হচ্ছে ফুলকপি, মানে আমি ইয়েতে দেবো না, শুধু বেগুনের ওটাতেই দেবো। আর ইয়েটা পনিরটা ভেবেছি নিরামিষই করব, ডিম দিয়ে যদিও বা, দেখি হয়তো একটুখানি রসুন দেবো, কিন্তু পেঁয়াজটা কি দেবো না দেবো দেখছি আর কি এখন। তো এই আর কি, পনিরের তরকারিটা কালকে ছেলেকে টিফিনেও দিয়ে দিতে পারবো, আজকেও একটুখানি ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেবে, মোটামুটি সেরকমই ভেবেছি। এই আর কি কাটছি ওই জন্য পেঁয়াজটা। এই পেঁয়াজ হয়ে গেল, এদিকটা একটা পেঁয়াজ কাটা হয়ে গেল, এদিকে হাফ পেঁয়াজ এদিকে দেবো। তাড়াতাড়ি করে করছি যাতে না একটু কিছুটা রান্না অন্তত সেরে রাখতে পারি, জানো তো। একটু রান্নাটা তাড়াতাড়ি করে রাখলে সুবিধে আর কি, তাহলে আর কি ছেলে এলে একটু পড়াতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। পেঁয়াজটা কাটা হয়ে গেল, মোটামুটি পেঁয়াজ কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার এখানে লঙ্কাও দেব। লঙ্কা একটাই কেটে রাখছি, শুধু বেগুন শাকাতেই দেবো। বেগুন শাকা নয় যদিও বা, বেগুন ভর্তা। বেগুন একটু টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মানে একদম নেড়ে নেড়ে দেবো। আর হচ্ছে 2টো লঙ্কা দেবো হচ্ছে ওই তরকারিটাতে, 2টো লঙ্কা এমনি দিয়ে দেবো। এটা ওই 2টো লঙ্কা ওখানে এমনি দিয়ে দেবো। এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমার এখন কিছু করার নেই। তো চলো এখন গিয়ে একটুখানি দেখে নিই যে ছেলের আজকে যা যা পড়াগুলো করিয়েছে সেগুলো আমি কতটা যদি একটু টুকে রাখতে পারি আমার জন্য খুব সুবিধে হয়। তো দেখি এখানে এখন এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। এই আলুটাকেও সেদ্ধ করতে হবে, তো আলুটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। এই আলুটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, নাহলে একটা বিচ্ছিরি দাগ হয়ে যাচ্ছে। ভিজিয়ে রাখলাম। ও আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টমেটোও কাটতে হবে। টমেটো একটা তো দিয়ে দিয়েছি, যেটা নাকি আমি বেগুনে দেবো সেটা আর কি একদম সেদ্ধ করে নিচ্ছি। বেগুনের জন্যটা বেগুন আর টমেটো সেদ্ধ করে নিচ্ছি। আর যেটা নাকি পনিরে দেবো সেটার জন্য মানে টমেটোটা এমনিই কেটে নিলাম। এই মোটামুটি হয়ে গেল, এই টমেটো কাটাও হয়ে গেল, এখন আপাতত থাকুক। তো চলো দেখে আসি এখন ওদিকে কি কাজ করা যায়, মানে কোন কাজটা সেরে রাখা যায় সেটা একটা দেখার ব্যাপার এখন। চলো এখন যেটা করব সেটা হচ্ছে আলুটাও সেদ্ধ করে রাখলাম, মানে যেটা দিয়ে পনির দিয়ে ডিম দিয়ে যেটা করব সেটাকে সেদ্ধ করে রাখলাম। এবার এরপরে এখন যেটা করব বেগুন দিয়ে, এই যেখানে সব সেদ্ধ করে রাখা রয়েছে এই যে, এবার এটাকে জাস্ট কড়াইতে নেড়ে নেব, মোটামুটি একটু ভাজা ভাজা করে নেড়ে নেব। ওটাই হচ্ছে ভর্তা। বেগুন শাকা করিনি, কারণ শাকা এখন কীরকম কি বেরোবে শাকার বেগুন, শাকা করতে গেলে তো আবার ওটাকে পুরোটাকে ইয়ে করতে হয়, তো সেটা আর কি করলাম না। তো এই জন্য এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 1 কুচি রসুন। রসুনটা তো বেগুন শাকায় লাগে, মানে বেগুন ভর্তা বলো যাই বলো, রসুন একটুখানি দিলে কিন্তু ভালোই লাগে। জানি না তোমাদের কার কার কীরকম রসুন পছন্দ, কিন্তু আমার কিন্তু পার্সোনালি রসুনটা ভালো লাগে খেতে, রসুনের গন্ধটা ভালো লাগে। আর আমার বাড়িতে নিরামিষ হলেও মোটামুটি আদা মানে পেঁয়াজ রসুনটা চলেই, তাতে করে কোনো অসুবিধা হয় না, তার জন্য একদিকে আমি বেঁচে নিচ্ছি। তো যাই হোক চলো এখন মোটামুটি দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে একটু ভাজছি। ভাজার পরে বেশি আর অত ভাজাভাজি করার ব্যাপার নেই, এটা একসাথে একবারই দিয়ে দেবো। মোটামুটি এটা
এটা একটু থাকলে মোটামুটি আমার দুবেলারও হয়ে যাবে, এখানে যা যেরকম থাকবে। তো যাই হোক, এবার হচ্ছে এখানে এখন নাড়া ঘাটার পালা। বেগুনের ওপরের স্কিনটা ফেলে দিয়েছি, আর টমেটো যেটা নাকি সেদ্ধ করেছিলাম তারও স্কিনটা ফেলে দিয়েছি, ঠিক আছে। তো এইবার আমি এখন এটা এখানে দিয়ে দিয়েছি। এইবার এখানে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দেবো। বেশি হয়ে গেলে খুব মুশকিল, তাই জন্য পরিমাণটা হালকাই রাখলাম। আর তার সাথে এবার একটু দেবো হচ্ছে হলুদ না সরি, একটু চিনি দিলাম তার সাথে। হ্যাঁ, অবশ্যই হলুদটাও দেবো। হলুদটা কোথায় আছে? হলুদের ডাব্বাতে আছে। তো চলো একটুখানি হলুদও দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। লাল লঙ্কার গুঁড়োটা তো সম্পূর্ণই কালারের জন্য, তো আমি এখানে আর কালার করার মতো কিছু নেই। তো যাই হোক, চলো এটা এখন হতে থাকুক। এটাকে আমি এবার ভালো করে ঢেকে দেবো। এটা বাই দিস টাইম এটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখে নিচ্ছি। ডিমটাকে খোসা ছাড়িয়ে নেব, ডিমটাকে ভাজতে হবে। তো চলো এটা এখানে এই যে এটা এবার এখানে ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে। এটা এখন হতে থাকুক, আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম। আর হচ্ছে এবারে করবো হচ্ছে আমি ডিমটাকে ছুলে নেবো। তো চলো। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ বাবারি ডিম দুটো, এই ডিম দুটোকে আমি একটুখানি কাট লাগিয়ে নিচ্ছি। একটুখানি কাট লাগিয়ে দেবো, 3 জায়গা থেকে কাটছি। 3 জায়গা থেকে একটুখানি কাট লাগিয়ে নিলাম। কাট লাগিয়ে এখানে হলুদ দেব, হলুদ দিলাম। অনেকে না একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেয়, তো তাই জন্য আমিও একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো। অবশ্যই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার তো সবটাই কালারের ওপরে। আমি যদি স্বাদের জন্য খেতে যাই তাহলে আমার পেটটা ভোগাবে, তাই জন্য ওসব কিছুই আমি করি না। আমারটা সবটাই স্বাদের ওপরে। মোটামুটি এখন লাল লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম ডিমটাকে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটুখানি পড়ে গেছিলো, তো যাই হোক ঠিক আছে, ভাঙিনি। এই যে তো চলো এবার ডিমটাকে ভেজে নেব। ততক্ষণ দেখি এবার এটার কি অবস্থা। চলো এবার এটাকে দেখে নিয়ে। তো এই হচ্ছে এটার মোটামুটি ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি তোমরা অবশ্য অত দূর থেকে নাও পেতে পারো, কারণ এখন রান্নাঘরের অবস্থা আমার এখন ভীষণ সঙ্গীন। আমি আর রান্নাঘরটা তোমাদের রান্নাঘরের সামনে থেকে আর আমি ক্যামেরাটাকে আনতে পারি না। চারদিকে এত রান্নার জিনিসপত্র থাকে না, আমি যে ট্রাইপডটাকে দাঁড় করাবো সেটার আমার কোনো জায়গা নেই। তো যাই হোক, আর একটু ভাজা করে নিয়ে জিনিসটাকে বন্ধ করে দেবো। চলো এটাকে, এই হয়েছে, এই আমার মোটামুটি রান্নার ডান হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু দেখতে হবে এসব কেমন হয়েছে। এমনি ঠিকই আছে, আর সামান্য একটু নুন লাগবে, সামান্য একটু নুনটা লাগবে। নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো নুনটা দিয়ে আরেকবার একটুখানি ভাজা করে নিচ্ছি। এইবার আরেকবার একটু ঢেকে রাখছি, রেখে নামিয়ে দেবো। এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার এটা তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এবার আমি রান্না করব হচ্ছে ডিম আলু পনির দিয়ে যে তরকারিটা, সেটা রান্না করব। তার জন্য মোটামুটি আমি এখানে আলু সেদ্ধ করেই নিয়েছি মোটামুটি, ঠিক আছে। তার জন্য আমি এবার ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে ভেজে একটু তুলে নেব, তারপরে আর কি বাকি মশলা দিয়ে কষাবো। তো চলো এবার আমি ডিমটাকে এবার ভাজবো। ডিমটা ভাজার জন্য আমি প্রথমেই তেলটা ঢেলে দিচ্ছি। ডিম ভাজার জন্য যা তেল নেব সেটা দিয়ে মোটামুটি ডিমটা রান্না করে ফেলবো। মোটামুটি বেশি তেল আর নেব না। এই এখন এটা গরম হোক আঁচটা, তারপর ডিমটাকে এবার আজকে একটু কড়া করে ভাজবো।
আমার না কড়া ভাজাটা হয়ই না, কেন জানি না, একটা হালকা ভাজা হয়ে যায়, যার ফলে না ডিমের গায়ে লাগে না। তো যাই হোক চলো, ডিমটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ না সরি, ডিমের তেলটা গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে রাখি। তারপরে এই যে নুন জলে আমি একটুখানি গরম জলে নুন দিয়ে একটু পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এইবার রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি এখানে পেঁয়াজও আছে, টমেটো আছে, কি দিয়ে কি করব দেখি। টমেটোটা তো দেবই, আর কি দিয়ে করব, জিরে ফোড়ন দেবো না, জিরে ফোড়নের জন্য জিরেটাকে এখন আর নামানো হয়নি, সেসব আর নামাবো না, এসব পরে করছি। ডিমটাকে আমার আগে প্রপারলি ভাজতে হবে। তো চলো, ডিমটাকে ভাজার জন্য মোটামুটি ভালো করে আজকে ডিমটাকে ভালো করে ভাজবো, তার আগে করবোই না রান্নাটা। তো এখন মোটামুটি আমি পনিরটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে পনির ভাজা চলছে। এবার এগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে এই একটা মশলা কষে রেখেছি, আমি দেখতেই পাচ্ছ জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে রেখেছি। এখানে অল্প একটু পেঁয়াজও দিয়েছি। তো এগুলো এখন ভাজা হতে থাকুক। তো যাই হোক, তো চলো একটুখানি ঢেকে রাখি, তারপরে আমি ওই মশলাটা দিচ্ছি, তারপরে ডিম দেবো। ডিমটা দিয়ে তো আর বেশি কষানোর অত ব্যাপার নেই, কারণ ডিমটা অলরেডি আমি সুন্দর করে ভেজেছি আজকে, তো যেরকম বললাম তোমাদেরকে। তো যাই হোক চলো, এখানে ওই তরকারিটা রাখবো, আর ডিমের ওটা একটুখানি ভালো জায়গায় রাখতে হবে। ছেলের জন্য কালকেও দিয়ে দেবো, আজকে একদম মাখা করে করছি, কারণ ছেলের আবার একটু ফ্রাইড রাইস আছে। আজকে অফিসে আমাদের একটা মিটিং ছিল, সেখানে একটু মানে আমাদের খাওয়া দাওয়া হয়নি, একটু ম্যানেজমেন্ট লেভেলে খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু এক্সেসগুলো আমাদের যে দুজনের বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তাদেরকে দুটো দিয়ে দিয়েছে। তো ওটা বেশ হার্ব রাইস, মিক্সড ওরকম রাইস নয় যে চিকেন দেওয়া, এটা বেশ প্লেন হার্ব রাইস একটা, খুব সুন্দর খেতে। আর আমার ছেলে এই সমস্ত ভালো খায়ও, অসুবিধা নেই। তো ওই জন্যই আর কি পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা ডালনা টাইপের করছি, যাতে ও ওটা দিয়ে খেয়ে নিতে পারে, প্লাস কালকে ওর টিফিনেও হয়ে যাবে, মানে লাঞ্চে। তো এটাই প্ল্যান করেছি মোটামুটি। তো যাই হোক চলো, এবার এটা এখন একটুখানি ঢাকা দিয়ে একটু কষতে থাকুক। এটা এখানে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা এবার কষে যাক, তারপরে বাকি কাজগুলো আমি আবার সারবো, ঠিক আছে? সো দেখো, এই ডিম দিয়ে আলু পনির দিয়ে সুন্দর ডালনাটা আমার হয়ে গেছে, কি সুন্দর রং এসছে দেখেছো। একটুখানি আরেকটু শোকাবো, কারণ একটু ঝোলটা বেশি আছে। তো গাইজ, আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। আমার দুখানা রান্না হয়ে গেল, একটা হেডেক কমলো, বাড়ি গিয়ে আরেকটা রান্না আছে, আর ভাত আছে, ভাতটা করতে হবে। তো যাই হোক চলো, এখন যাই, নিয়ে আসি। এখনও সময় আছে, যদিও ছুটি হয়নি, তাও আমি একটু আগেই যাচ্ছি। তো গাইজ, এখন আমার মোটামুটি ছেলেকে পড়ানো হয়ে গেছে। এবার মাকে ফোন করবো, মাকে ফোন করে ডিনার করবো, আমি ডিনার করবো, ছেলেকে করাবো। তো আমরা সব এক করে ডিনার করতে হবে। তো আমি বেশ কিছু সবজি পাতি আবার কেটে রাখলাম, বেশ কিছুদিন আমি থাকবো না, তাই জন্য কিছু রান্না তো রেখে যেতেই লাগবে। তো যাই হোক চলো, মাকে একটু ফোনটা করে নিই। সো গাইজ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম দেখো প্লেট একদম সাফা সুতর। আমি খেলাম বেগুন ভর্তা আর হচ্ছে ডিমের ডালনা দিয়ে, খুব ভালো খেয়েছি। ডিমের ডালনা বলতে আলু, ডিম আর পনির দিয়ে ডালনা, মানে এত তৃপ্তি লাগলো খেয়ে। তো যাই হোক চলো, এখন রাস্তাঘাটে পরিস্থিতি বেশ সঙ্গীন, কালকের দিনটা ওরকমই যাবে, পরশু দিন তো ছুটি আছে, ইলেকশন। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে।